আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকরা যারা আমাদের সামনে আছেন এবং আমাদের ছোট ভাইরা যারা এই ভার্সিটিতে কষ্ট করে প্রোগ্রাম আয়োজন করছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। বিশেষ করে মানে একটা সময় ছিল যে ভার্সিটিগুলোতে ইসলামিক প্রোগ্রাম হবে, এটা একটা অকল্পনীয় বিষয় ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশটা আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন, আপনারা জানেন যারা বিশেষ করে আমরা তাবলীগের সাথে যুক্ত তারা এই আয়াতটা খুব বেশি ব্যবহার করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন ধরনের নিয়ামত প্রদান করেন। যেমন ধরেন যাদের বাবা মা এখনো জীবিত আছে তারা স্টিল নাও যে নিয়ামতটা ভোগ করতেছেন, তারা বাবা মা চলে যাওয়ার পর বুঝবেন যে কি নিয়ামত আপনি হারাই ফেলছি। মাঝে মাঝে যখন আমাদের কোনো কাজের কারণে বাবা মা আমাদের ধমক দেন, খুব কষ্ট লাগে যে মা কেন এত কড়া করে কথা বলতেছেন, বাবা কেন এত বিধিনিষেধ দিচ্ছেন, কষ্ট লাগে। কিন্তু বাবা নাই এরকম একজন মানুষকে জিজ্ঞাসা করেন, ও ফিল করতেছে যে সর্বক্ষণ একজন মানুষ মাথার উপর ছাতা হয়ে মানে একজন উপদেশ দেওয়াটা কত বড় যে নিয়ামত, এটা সে ফিল করতেছে। ধরেন আমাদের মা অনেক সময় আমাদের কারণে, আমাদের কোনো কর্মের কারণে তিনি আমাদেরকে ধমক দেন, হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এটা শুনতে কষ্ট লাগে বা হজম করতে কষ্ট লাগে, কিন্তু যার মা নেই তাকে জিজ্ঞাসা করে সে কতদিন যাবত সেই ধমকটা মিস করতেছে যেটা তার মা তার ছোটবেলায় তাকে দিত। সেই জন্য আমাদের জন্য এই পজিটিভ যে পরিবেশটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশে কায়েম করে দিয়েছেন, সেটা স্বৈরাচার পতনের মাধ্যমে, জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা কায়েম হয়েছে, এই পরিবেশটা বজায় রাখার জিম্মাদারি আমাদের উপরে। আমরা যদি এই পরিবেশটাকে গুরুত্ব না দেই, এটাকে কাজে না লাগাই, আর মনে করি মানে হেলায় ফেলায় সময়টা নষ্ট করি, তাহলে আর হয়তো বেশি দিন দূরে থাকবে না যে এই স্বৈরাচারের বদলে অন্য কোনো স্বৈরাচার আমাদের মাথার উপর চেপে বসবে। তো যে প্রেরণা আমরা 5ই আগস্টে লাভ করছি, যে প্রেরণা আমরা 15ই আগস্টে লাভ করছি, আমাদের উচিত সেগুলোকে কাজে লাগিয়ে এটা ভার্সিটিতে আমাদের স্বাভাবিক পরিবেশ, আমাদের স্বাভাবিক দাবি যে একজন মানুষ সে হিন্দুর পূজা করবে, একজন মুসলমান তাহলে কেন মুসলমানের প্রোগ্রাম করতে পারবে না? ঢাকা ভার্সিটিগুলোতে আপনারা জানেন একটা সময় ছিল পূজার জন্য অনুদান দেওয়া হইতো, কিন্তু মুসলমানদের কোনো প্রোগ্রামের জন্য অনুদান থাকতো না। ইভেন আপনারা রিসেন্টলি দেখছেন একটা যে সলিমুল্লাহ মুসলিম হল, যেটাকে নবাব সলিমুল্লাহ টাকায় বানানো হয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল স্পেশালি মুসলিমদের জন্য। তখন তো একটু বিভাজন ছিল, জগন্নাথ হল ছিল হিন্দুদের জন্য, তো সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলমানদের জন্য। এইখানে 12 বছর পরে আজান হয়েছে প্রকাশ্যে মাইকে। এর আগে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। কোন হলে? সলিমুল্লাহ মুসলিম হল। এটা কিন্তু জগন্নাথ হলের কথা আমি বলতেছি না। ধরেন সেখানে জগন্নাথ হলের সমস্ত ধরেন কথার কথা হিন্দুরা থাকে, তো তারা যদি এটা করতো তাহলে একটা বিষয় ছিল, নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, কিন্তু সেখানে মুসলমানদের যে আজান সেটা 12 বছর প্রকাশ্যে দেওয়া নিষেধ ছিল। এটা কিন্তু আমি গুজরাটের কাহিনী বলতেছি না বা হিন্দুস্তানের কোনো কাহিনী বলতেছি না, আমি আমার দেশের রাজধানীর ঢাকা ইউনিভার্সিটির একটা হলের কথা বলতেছি। তো আমরা যদি সেই পরিবেশে ফেরত না যেতে চাই, তাহলে আমাদের উচিত এই যে উপযুক্ত সময় সেটাকে কাজে লাগানো। তো কাজে লাগানোর মাধ্যম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনি কাজ করার জন্য যে পরিবেশটাকে সহজ করছেন, এই সহজতাকে কাজে লাগিয়ে দ্বীনের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করা। আচ্ছা, আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, দিন কি শুধুমাত্র হুজুরদের জন্য? মানে ধরেন যাদের দাড়ি টুপি আছে, দিন শুধুমাত্র তালা পালন করবে, যে রিক্সাওয়ালা, যে একজন সাধারণ মানুষ, বা ধরেন যে ভার্সিটির পোস্ট ডক করে একজন টিচার, তার জন্য কি আল্লাহর দিন না? দিনটা শুধুমাত্র ধরেন যারা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, কিংবা ভার্সিটিতে যারা তবলিগ করে, বা যাদের দাড়ি টুপি আছে, এরাই কি শুধু আল্লাহর দিন পালন করবে? নবীজির সিরাত শুধুমাত্র কি এই সকল হুজুরদের জন্য, নাকি সবার জন্যে? তাহলে সবাই যে সিরাতকে আপন যদি না করে নি, সবাই যদি দিনকে আপন না করে নি, এরপরও যদি বলি যে আমাদেরকে কেন দিন মানতে দেওয়া হয় না, এরপরও যদি বলি যে মুসলমান হওয়া সত্ত্বেও কেন 12 বছর আজান বন্ধ থাকে, তো এটা সমস্ত দায় আমাদের উপরে। মুসলমান হিসেবে তো লজ্জা হওয়া উচিত ছিল যে একটা ভার্সিটিতে দুর্গাপূজার অনুমোদন আসতেছে, কিন্তু একটা ভার্সিটিতে আমাদের ইসলামিক প্রোগ্রাম করার জন্য ভিসির রুমে, ডিনের রুমে, প্রক্টরের রুমে দৌড়াদৌড়ি করে পায়ের জুতা ক্ষয় করার পর আমরা অনুমোদন আনতে পারতেছি না। তার মানে দোষটা আমাদের উপরে। মেজরিটি আমরা ছিলাম না। আমরা এটা বলতেছি না যে পূজা বন্ধ হয়ে যাক, প্রত্যেক ধর্মের মানুষ তার অনুষ্ঠান পালন করবে তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুসলমানরা আমাদের অনুষ্ঠান পালন করতে পারবো না, এই যে পারিনি এতদিন, এর জন্য দায়ভারটা আমাদের ছিল।
কারণ আমরা দিনের ঠিকাদারি হুজুরদের কাছে দিয়ে আমরা নিজের নিরাপদে বসেছিলাম যে না, হুজুররা হুজুরদের দায়িত্ব পালন করবে, আমাদের কি। কিন্তু ভাই এবং যারা বোন আমাদের কথা শুনতেছেন, যে দিনের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হুজুরদেরকে ঠিকাদারি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হিসাবে প্রত্যেকটা বান্দাকে দায়িত্ব দিয়েছেন তার দিনের জন্য কাজ করার। প্রত্যেকটা বান্দার উপরে দায়িত্ব দিয়েছেন যে তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীজিকে মাধ্যম হয়ে তুমি আমার কাছে আসবা, আমার নবীজির অনুসরণের মাধ্যমে তুমি আমার কাছে আসবা। এটা শুধুমাত্র দাড়ি টুপিওয়ালাদের জন্য, শুধুমাত্র মসজিদওয়ালাদের জন্য, শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা খাস করে দেন নাই। এটা সবার জন্য আম করে দিয়েছেন। দিন পালন, দিন প্রতিষ্ঠা, দিনের প্রচার, দিনের কাজ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তাকে মানা, তার জীবনে অনুসরণ করা, এটা আমাদের একেবারে, যার দাড়ি নাই, যার ইভেন যাকে আমি বলছি যে হাফ প্যান্ট পরা, তার জন্য যেমন জরুরি, ঠিক তেমনি যার মাথায় পাগড়ি আছে, যার শরীরে টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, তার জন্য সমমাত্রা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হুজুরদের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আলামিনের জন্য নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেজিগনেশন আল্লাহ ঘোষণা করতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন আমরা সূরা ফাতিহাতে একটা আয়াত ব্যবহার করি, প্রথম আয়াতটা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল, একই বিশেষণ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি হচ্ছি আলামিনের রব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার নবী হচ্ছেন আলামিনের জন্য রহমত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলতেছেন আমি জগৎ সমূহের প্রভু। যে সমস্ত জগৎ আমরা দেখি, যা দেখি না, সমস্ত জগতের প্রভুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই আলামিন শব্দটাকে দিয়ে যে আমার নবী, তোমরা মনে করো না শুধু পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহের জন্য তিনি নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না না না, আমার নবী পুরা আলমের জন্য। যে সমস্ত গ্রহ তোমরা দেখছো, যেগুলো আবিষ্কার করতে পারছো, যেগুলো পারো নাই, নিহারিকা পুঞ্জ, যত গ্রহ নক্ষত্র আছে তোমরা দেখো এবং তা দেখোনি, সমস্ত কিছুর জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করছি। কাজে আমরা যদি মনে করি যে না আমরা তো দিন পালন করি না, আমাদের জন্য তো নবীজি আরো বেশি প্রাসঙ্গিক। আমরা যারা দিন পালন করি না, আমাদের জন্য নবীজি তো আরো বেশি জরুরি জিনিস। যারা দিন পালন করছেন তারা তো নবীজির কাছে চলেই গিয়েছেন, আর যারা দিন পালন করিনি তাদের জন্য নবীজি আরো বেশি জরুরি জিনিস। এজন্য আমরা এইভাবে ডিভাইডেড না করি যে দিনটা শুধুমাত্র হুজুরদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হুজুরদের, আল্লাহ শুধুমাত্র হুজুরদের রব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি করলেন রব। ঠিক তেমনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি করে নবী। এখন আমি আমার টপিকের দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রবেশ করব। যে আমাকে টপিক দেওয়া হয়েছে যে প্রাক ইসলামিক আরবে বা ইসলাম আসার আগে যখন আরব টেরিটরিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করেননি, তখন কাফিরদের মধ্যে কি কি ভালো গুণ ছিল যেগুলো আমাদের মধ্যে নেই। আমরা তো কাফিরদের অনেক জাহিলিয়াতের গুণ বলি না, যে তারা কি বলে মানুষের আমানতদারিতা রক্ষা করতো না, তারা নারীদের অধিকার দিত না, তারা শিরকে নিমজ্জিত ছিল, তারা জাহিল ছিল। এই টপিকটা আমি ইচ্ছা করে নিয়েছি এই জন্যে, যারা মনে করেন যে দিনটা আমাদের জন্য না, তাদেরকে বোঝানোর জন্য যে আমরা দিন না আমাদের জন্য, এই অবস্থায় আমরা যে পরিমাণ জাহিলিয়াত লালন করি, অনেক সময় আমাদের এই জাহিলিয়াত মুশরিকদের জাহিলিয়াতদের সামনেও পরাজিত হয়ে যায়। আমাদের যাতে একটু ছোটখাটো লজ্জা হয় যে যারা বেঈমান ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সভরেন পাওয়ার হিসেবে স্বীকার করেনি, তারা যে পরিমাণ আল্লাহকে ভয় করত কিছু কিছু ক্ষেত্রে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ শ্রদ্ধা করত, আস্থা রাখত কিছু কিছু ক্ষেত্রে, ওই সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের উপর এতটা আস্থা রাখি কিনা, তার দুই একটা এক্সাম্পল আমরা আপনাদেরকে সিরাত থেকে দেখাইতে চাই। প্রথম যেটি কথা হয়, আপনারা সবাই জানেন আসহাবে ফিলের একটা ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা সবার জানা ঘটনা যে বাদশা আব্রাহা সে কি করছে, তার লোক লস্কর নিয়ে তার মনে হয়েছে যে মুসলমানদের কাবাকে সে যদি ধ্বংস করে দেয়, তাহলে সে যে একটা গির্জা নির্মাণ করছিল মুসলমানদের কাবার এগেইনস্টে, যে সে চাচ্ছিল কি যে সমগ্র মানুষ যেন তার হজের কার্যাবলী তার ওই গির্জা গিয়ে করে, ইয়েমেনে যে সে গির্জা নির্মাণ করছে, তার প্রজেক্ট ব্যর্থ, ফেল হয়েছে। তো তার মনে খুব গোসা আসছে যে সে চাচ্ছিল যে মুসলমানদের কাবাকে গুড়িয়ে দেবে, তাহলে আলটিমেট কাবা যখন নাই মানুষ বাধ্য হয়ে তার ওখানে হজ করতে যাবে। তো সে লোক লস্কর নিয়ে কাবা আক্রমণ করতে আসে। লম্বা ঘটনা, আমি খুব জাস্ট যতটুকু আমার দরকার আমি এখানে চলে যাচ্ছি তাড়াতাড়ি। তো সে এসে কি করছে, তার গুন্ডা বাহিনী এসে মক্কার প্রান্তে এসে মক্কাবাসীদের উট, তারপরে ধরুন ভেড়া, ছাগল, বকরি, এগুলো লুটতরাজ করছে। তার মধ্যে মক্কার যিনি প্রধান সর্দার ছিলেন তার নাম কি ছিল? আব্রাহা যখন মক্কায় আসেন তখন মক্কার প্রধান সর্দার কে ছিলেন? কে ছিলেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব।
তিনি ছিলেন মক্কার কমান্ডার ইন চিফ বা মক্কার চিফ এক্সিকিউটিভ, বা ধরেন মক্কার আমরা ভার্সিটি ভিসি বলি না, ধরেন উনি ওই রকম একটা পজিশনে ছিলেন। মক্কার গোত্রপতিদের সর্দার ছিলেন তিনি, আব্দুল মুত্তালিব। তো ওনারও 200 উট তারা লুট করছে, সিজ করে নিয়েছে। তো যখন আব্দুল মুত্তালিবের সাথে কথা বলার জন্য আব্রাহা একজন লোক পাঠাইছে যে তুমি একটা কাজ করো, গিয়ে মক্কাবাসীদের টপ লিডারকে আমার সামনে নিয়ে আসো, যে আমি শুধু কাবা ঘর ধ্বংস করতে চাই, আমি মক্কাবাসীর সাথে লড়াই করতে চাই না, কাজে তারা যদি আমার রাস্তা ছেড়ে দাঁড়ায় তাহলে আমি শুধুমাত্র কাবা ধ্বংস করে চলে যাব। তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি মক্কার লিডার চাই। তো তার দূত গিয়ে খুঁজে বের করলো যে মক্কার মানুষজন আব্দুল মুত্তালিবকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। তো তার দূত কথা বলে তাকে নিয়ে আসছে যে চলো, আব্রাহা তোমাকে ডাকে, কথা বলতে চান। তো আব্দুল মুত্তালিব তিনি গিয়েছেন, এবং বাদশাহ আব্রাহা সে ছিল হাবশি গোলাম। হাবশিদের চেহারা অপেক্ষাকৃত আরবদের চেয়ে কালো হয়। তো সে আব্দুল মুত্তালিবের সুদর্শন চেহারা দেখে, আব্দুল মুত্তালিব খুব সুন্দর সুদর্শন মানুষ ছিলেন। এখনো আপনারা জানেন যে আরবের লোকের আমাদের চেয়ে কম্পারেটিভলি বেশি সুদর্শন, ওচা লম্বা মোটা থাকেন। তো আব্রাহা ওইটা দেখে সে তার সিংহাসন থেকে নেমে, তার যে বিছানা ছিল সিংহাসনের পাশে বিছানো, ওইখানে এসে সে আব্দুল মুত্তালিবের পাশাপাশি বসে বলতেছে, বলেন আপনার কি চাওয়া আছে, আমি তো এই করতে চাই। আব্দুল মুত্তালিব স্ট্রেট ফরওয়ার্ড বলতেছেন যে দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমার 200 উট সিজ করছো, আমি চাই তুমি আমাকে 200 উট গুলা ফেরত দাও। তো বাদশা আব্রাহা এই কথা শুনে মানে খুব অবাক হয়ে গেছে। সে বলতেছে, আমি তো মনে করছিলাম তুমি মক্কার টপ মোস্ট লিডার, তুমি এসে না আমাকে বলবা যে কেন তুমি মক্কা আক্রমণ করবা, এটা আমাদের বাপদাদাদের কাবা, এটা আমার পূর্বপুরুষদের সম্মান। তো তুমি কাবা ঘর ধ্বংস করতে আসছি, যেটা তোমার পূর্বপুরুষদের সম্মান, সেটার ব্যাপারে কথা না বলে তুমি আমার সাথে 200 উট নিয়ে কথা বলতেছো, এটা কেমন হইল? মানে এতক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিবকে সে যে পজিশনে রাখছিল, তার এক কথা শোনার দ্বারা সেই ওইখান থেকে তাকে নামাই দিচ্ছে। সে বলতেছে যে আমি তোমাকে এটা এক্সপেক্ট করিনি, আমরা বলি না যে তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি, আমি চাইনি, বা এটা আমি আশাও করিনি তুই এই ধরনের কথা বলবি। তো আব্রাহা ওই কথা শোনার পর সে তার এক্সপ্রেশন ছিল একই রকম। সে বলতেছিল যে আমি তো মনে করছি তুমি মক্কার অনেক বড় গোত্রপতি, তুমি না কথা বলো আমার সাথে যুদ্ধ নিয়ে, তোমার পূর্বপুরুষদের গৌরব কাবা বাইতুল্লাহকে আমি ধ্বংস করতে আসছি, এই ব্যাপারে আমার কাছে কোনো প্রশ্ন না করে, সওয়াল না করে তুমি আমাকে বলতেছো তোমার উটের কথা, এটা কেমন কথা? তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলছিল। আব্দুল মুত্তালিব বলছিল যে এই 200 উটের মালিক আমি, তুমি আমার উট ফেরত দাও, কারণ এটা আমার মালিকানায় আছে, আমি এটা নিতে আসছি। বলছে কাবারও একজন মালিক আছেন যিনি কাবাঘরকে রক্ষা করবেন, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। দেখেন, আমি মুশরিকদের প্রশংসা করতেছি না, আমি আগেই বলছি যে মুশরিকদের মধ্যে যে টুকরো ভালো গুণগুলো ছিল, যেগুলো আমাদের মধ্যে একটু কমতি আছে, আমি ওই কয়েকটা কথা বলবো। এটা মুশরিকদের অনুসরণের জন্য না, আমাদের নিজেদের মধ্যে অনুশোচনা হওয়ার জন্য, যে গুণটা কাফের অবস্থায় কাফেররা লালন করতো, সে গুণটা ঈমান কবুল করার পরও আমরা হারাই ফেলছি, যাতে একটু আমাদের লজ্জা হয়, সেটার জন্য আমি নিজের আত্মসমালোচনা করার জন্যই ঘটনাগুলো বলবো। আপনারা কেউ এটাকে আবার মুশরিকদের অনুসরণ হিসেবে নেবেন না দয়া করে। আচ্ছা, তো আব্দুল মুত্তালিবের এই কথা শুনে সে ভুরকে গেল যে কি বলে লোকটা, সে উটের মালিক, সে বলতেছে তুমি আমাকে 200 উট ফেরত দাও, আমি উটের মালিক, কাবা ঘরের একজন মালিক আছেন যিনি এই ঘরকে রক্ষা করবেন। দেখেন, এই যে ইয়াকিন, একজন মুশরিক সে আল্লাহকে স্বীকার করে না, স্বীকার বলে আল্লাহ সবরিনটিকে স্বীকার করে না, আল্লাহ খালিক তারা স্বীকারই করে, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তো তার যে পরিমাণ আল্লাহর প্রতি ইয়াকিন ছিল, আস্থা ছিল যে আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবেন, আমার দায়িত্ব হলো আমার উট নিয়ে চলে যাওয়া, সে এই পরিমাণ দৃঢ়তা আমরা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দেখাইতে পারি না। আমাদের লাগে টেকনোলজি, আমরা মনে করি না এই টেকনোলজি ছাড়া মনে হয় সম্ভব না, টেকনোলজি জরুরত আছে, এটাকে কেউ অস্বীকার করতেছে না, কিন্তু দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনোলজিকে শর্ত রাখেননি। দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত রেখেছেন, মুসলিম উম্মাহ তার দিনের উপর ইস্তেকামাত থেকে আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে তিনি নিজেই বিজয়ী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বিজয়ের ঠিকাদারি কোনো গোত্রকে, কোনো মানুষকে, কোনো ইনস্টিটিউশনকে দেয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জিম্মাদারিতে লাগছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এটা আমি নাজিল করছি, আমি সংরক্ষণ করে রাখবো। আমাদের দায়িত্ব দিনকে বিকৃত করা না, আমাদের দায়িত্ব দিনকে বিক্রি করে খাওয়া না, আমাদের দায়িত্ব দিনকে বিসর্জন দিয়ে কোনো প্রোগ্রাম করা না, আমাদের দায়িত্ব হচ্ছে দিনকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়া। বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। তো আব্দুল মুত্তালিব ফিরে গেছে, ফিরে গিয়ে সে কি করতেছে, তার গোত্রদেরকে সাবধান করতেছে, তোমরা চলে যাও। বাদশাহ আব্রাহা হাতি বাহিনী নিয়ে এসছে, আরবের লোকের হাতির সাথে পরিচিত ছিল না, তাদের হস্তি বাহিনী নেই, তো কাজে তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আরববাসী ছিল না। সেজন্য সে তার গোত্রদেরকে সাবধান করে বলছে তোমরা পাহাড়ের কাছে চলে যাও, মক্কা শহরকে খালি করে দাও, আব্রাহা কাবা ধ্বংস করতে আসবে। সবাই চলে গেছে, সে এবং গুটি কয়েক টপমোস্ট লিডার তারা কাবা ঘরকে আঁকড়ে ধরে কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? এটাও আমার জন্য একটা ছোট ছোট করে শিক্ষা। সে বলতেছিল যে হে আল্লাহ,
একজন হত দরিদ্র দাস, তাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় যে তোমার এটা হলো তোমার দায়িত্ব, এটা হলো তোমার অধীন, ও তো সর্বাত্মক চেষ্টা করে একজন দাস হওয়ার পরেও, একজন হাফসি গুলাম হওয়ার পরেও, একজন ধরেন দারোয়ান হওয়ার পরেও সে তো সর্বাত্মক চেষ্টা করে যে তার অধীনে যারা আছে। আচ্ছা, একজন ধরেন আপনাদের ভিসি সাহেব কি চাইবেন তার ওয়াইফকে কেউ লাঞ্ছিত করুক? চাইবেন না। একজন দারোয়ান কি চাইবে তার ওয়াইফকে কেউ লাঞ্ছিত করুক? কারণ কি, ভিসির অধীনস্থ তার ওয়াইফ। ঠিক তেমনি একজন দারোয়ান, সে হতে পারে দারোয়ান আমাদের ভাই, কিন্তু তার অধীনস্থ তার ওয়াইফ, তিনি তো চাইবেন না তার অধীনস্থ চাই তার পুষ্পতি দারোয়ান হোক সুইপার হোক, কেউ চাইবে না তার অধীনস্থ কেউ লাঞ্ছিত হোক। সে কথা সে আব্দুল মুত্তালিব আল্লাহর সাথে বলতেছে অভিমান করে যে হে আল্লাহ, একজন সাধারণ দাসও তো তার অধীনস্থ কাউকে এভাবে অরক্ষিত ছেড়ে দেয় না, আর তুমি তো সর্বশক্তিমান, তুমি কি তোমার কাবাকে এইভাবে ছেড়ে দিবে আব্রাহার হাতে? কত অভিমান করে আব্দুল মুত্তালিব কথাগুলো বলতেছে। আপনার চিন্তা করি ভাই, যারা এখানে আছেন, বোন যারা এখানে আছেন, একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন তো, লাস্ট কবে আপনি আল্লাহর সাথে এভাবে আবেগ দিয়ে কথা বলছিলেন? সেই সময়টা কবে লাস্ট পার হয়েছে আপনার আমার জীবনের মধ্যে, যে আল্লাহ ভুল তো করেই ফেলছে, আল্লাহ গুনাহ তো হয়েই গেছে, কিন্তু আমি তো তোমারই বান্দা, আল্লাহ আমার গুনাহ তো তোমার রহমতের চেয়ে বেশি না, আমি তোমার কাছে ফিরে আসছি। বলেন আমরা লাস্ট কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই আবেগ দিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বলছিলাম, আল্লাহ বান্দা তো তোমারই, তোমার কাছেই ফিরে আসছি, গুনাহ তো তোমার সামনে নিবেদন করছি। তুমি না বলছো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে বান্দা এরপর যখন বের হয়ে আসবে, ডান হাতে তার আমলনামা থাকবে, খুশি মনে সে দৌড়াতে থাকবে এবং হাসরের বাসীকে বলতে থাকবে যে আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে দিয়েছেন, সে খুশি। আবু হুরায়রা বলতেছেন যে জানো পর্দার আড়ালে কি হয়েছে? বলছে কি? বলছে যখন সে পর্দার আড়ালে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন, আল্লাহ তাকে প্রথমে তার সব দেখাইছেন, সে সব দেখে অবাক হয়ে গেছে যে হে আল্লাহ, যে এত বিশাল আমল নামা তো আমার নিজের না, এটা সবই তোমার অনুগ্রহ। সেটা দেখে সে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। বলছে এরপরে সে যখন সিজদা থেকে মাথা উঠাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুনাহ দেখাইছেন, গুনাহ দেখানোর পর সে ভরকে গেছে। সে বলছে আল্লাহ, যে পরিমাণ সওয়াব আর যে পরিমাণ গুনাহ, এই সওয়াব দিয়ে গুনাহ মাফ হওয়া সম্ভব না। সে ভয় আল্লাহর সামনে সিজদা দিয়ে দিয়েছে। আর যখন সে সিজদা থেকে মাথা উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোর এই ভীতির কারণে আমি তোকে সমস্ত গুনাহ থেকে মাফ করে তোকে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আবু হুরায়রা বলতেছেন যে তোমরা জানো না পর্দার আড়ালে এই কাহিনীগুলো হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ আমল যদি গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তিনি নিজে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বান্দা তুমি যদি ফিরে আসো, নেক আমল করো, তওবা করো, ঈমানকে নবায়ন করো, তোমার যত গুনাহ ছিল আমি সমস্ত কিছুকে নেকিতে পরিণত করে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের সাথে ওয়াদা করছেন, আপনারা বলেন ভাই, উপস্থিতি ভাই এবং বোনেরা, লাস্ট কোন মোমেন্টটা আমাদের পার হয়েছে যে আমরা আল্লাহর সামনে এভাবে কাকুতি মিনতি করছি যে আল্লাহ আমি তো তোমারই বান্দা ছিলাম, গুনাহ তো তোমার সামনেই করছি, তুমিই তো লুকায় রাখছো, এখনো লুকায় রাখো, মাফ করে দাও। আর কিয়ামতের দিনে আবু হুরায়রার হাদিস অনুসারে আমাকে পর্দার আড়াল থেকে মাফ করে ডান হাতে আমলনামা দিয়ে দাও, যাতে মানুষের সামনে বলতে পারি আমি কামিয়াব হয়ে গেছি। হয়তো হয়নি এরকমটা, বিসিএসের জন্য আমরা কান্নাকাটি করি, পরীক্ষায় খারাপ রেজাল্ট যাতে না হয় এই জন্য কান্নাকাটি করি, কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে নাম্বারের জন্য কান্নাকাটি করি, কোনো টিচার যদি আমাকে মার্ক করে রাখেন তার পিছনে দৌড়াদৌড়ি করি। কিন্তু আফসোস, যে শিক্ষকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আখিরাতের মার্ক, তার পিছনে আমরা দৌড়াদৌড়ি করি না। আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে অন্তত আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমাদের কিছুটা শিক্ষা নেওয়া উচিত, যে আমরা মুসলিম হওয়ার পরও আমরা আল্লাহর সাথে আরজি জানাইতে ভুলে গেছি। আজকে দুনিয়ার পিছনে যতটা ছুটি, ধরেন শিক্ষামন্ত্রীর কাছে একটা দায়িত্ব, অনেক মানুষ, আমি আমাদের একবার দেখা হলো শিক্ষা উপদেষ্টার সাথে, যাওয়ার পরে দেখলাম এমন প্রত্যেকটা মিনিটে তার শিডিউল সেট আপ করা, সকাল থেকে 5টা পর্যন্ত তার কি হবে। একের পর এক মানুষ আসছে তার কাছে আরজি জানানোর জন্য, কারো এটা দরকার, কারো শিক্ষা একটু বাজেট দরকার, কেউ চাকরিচ্যুত হয়ে গেছে। ভাই প্রিয় বোন, সমস্ত কিছুর সলিউশন আলটিমেট কার হাতে? আমরা কেন আল্লাহর কাছে ফিরে যাব? কেন সে আল্লাহর কাছে ফিরে যাব না? আমরা যদি ছোট্ট একটা ডিপার্টমেন্টের দায়িত্বশীল হওয়ার কারণে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাই শিক্ষা সংশ্লিষ্ট কাজে, তো শিক্ষা, দীক্ষা, কৃষি, সায়েন্স, টেকনোলজি সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন, সে গড অফ দ্য গডস, লর্ড অফ দ্য লর্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেন যাব না আমরা? কেন এই আব্দুল মুত্তালিবের জীবন থেকে আমার মনের মধ্যে অন্তত আসবে না যে সে কুফরি হালতে সে আল্লাহর সাথে যে পরিমাণ বাচ্চামো করে, অভিযোগ করে, অভিমান করে তার দাবি দেওয়া পেশ করতেছে। আমি লাস্ট কবে গিয়েছিল যে আমার যত দাবি, আমার যত দাওয়া, আমার কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা, আমি লাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একাকী নিভৃতে আল্লাহর সামনে কেঁদে উপস্থাপন করছি যে হে আল্লাহ, এগুলো আমার দরকার, তুমি আমাকে দিয়ে দাও।
যে আমি তো তোমারই বান্দা আর তুমি তো আমারই মালিক। তুমি তো বলছো যে সমস্ত কিছু হওয়ার পর লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যে তুই আমার রহমত থেকে কখনো নিরাশ হইস না। আমি সেই তোমার সেই ওয়াদাকে স্মরণ করে আমি তোমার কাছে ফিরে আসছি। লাস্ট কবে হয়েছে আমাকে বলে। এই জন্য আমাদের উচিত যে বিষয়টা খেয়াল রাখা। মুসলমান হওয়ার পরও আমাদের যদি এই বিষয়ে লজ্জা না হয়, অনুশোচনা না আসে, তাহলে ভাই আর কবে আসবে? মরার পরে? মরার পরে কি আমার আসবে? হ্যাঁ, কবর মে কোই পুছনে ওয়ালা নেহি হতি আর শাম্মা জ্বালাও তো উজালা নেহি হতি। যে আপনি যতই চেষ্টা করেন যে কবরের মধ্যে গিয়ে চেষ্টা করবেন, যত লাইটিং করেন কোনো কাজ হবে না। বাইরে থেকে যত লাইটিং করা হোক, ভিতরে আপনার কোনো কাজে আসবে? দুনিয়া সে যা রাহা হো কাফন মে ছুপা কার মুহ আফসোস বাদ বাড়নে কি হায়া ই হে মুঝে। কবি বলতেছেন যে দেখো, যে মৃত্যুর সময় আমাকে ঠিকই কাফনে ঢেকে দেওয়া হয়েছে, আফসোস আমার কি মরার সময় শেষ লজ্জাটা আসলো, এর আগে আসলো না? আগে কত মস্তি, কত মাঝ মস্তি, হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করা, বেপর্দা হয়ে ঘোরাঘুরি করা, কিন্তু মরার সময় তো আমাকে ঠিকই কাফনে ঢেকে দেওয়া হয়েছে। আফসোস মরার সময় কি আমার শেষ লজ্জাটা আসলো, এর আগে আসতে পারলো না? যেটা আমরা চিন্তা করি, মুহাসাবা করি, নিজেদের পরীক্ষাটা নিজে নেই যে এই ক্ষেত্রে, অন্তত এই ক্ষেত্রে আব্দুল মুত্তালিবের আবেগটা আল্লাহর সামনে যতটা কাজ করতেছে, আমার কি কখনো এইভাবে আবেগটা উঠছিল? দেখেন, আমরা আরো একটু সামনে আগাই, সবাই যদিও কাছাকাছি চলে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার জীবনে কুরাইশরা। কুরাইশ কাফেররা এমন কিছু নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেনি। আল্লাহ রাসূল, আপনারা জানেন যে তিনি নামাজ পড়তেছেন, তার উপরে উকবা ইবনে আবি মুয়াইত এসে আবু জাহেলের প্ররোচনায় উটের পচা নাড়ি ভুড়ি ডাস্টবিন থেকে এনে তার মাথার উপরে ছেড়ে দিয়েছে। এটা তো গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার রান্না করতেছিলেন, তার ওখানে বাড়ি থেকে মানে ওই যে উটের যে বিষটা, সেটা ঢিল দিয়ে তার ওই যে পাতিলের উপর ফেলে দেওয়া হইতো। তার ডেক যে ছিল সেটার উপর ফেলে দেওয়া, যাতে আল্লাহ সব খানা পিনা না করতে পারেন। তিনি যখন নামাজ পড়তেন, পেছন থেকে তার চোখের দিকে, তার শরীরের দিকে ধুলাবালি ছুঁড়ে মারা হতো। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার পিতা যখন বাইরে যাইতেন, আমি দেখতাম তার ড্রেসটা ক্লিন, তার চেহারা খুব সুন্দর, কিন্তু যখন ফিরে আসতেন তার চেহারায় ধুলোয় দূষিত, তার পোশাকে ময়লা। আমি জিজ্ঞেস করতাম, বাবা এমন কেন হয়েছে? তিনি বিবরণ দিতেন যে কুরাইশরা আমাকে আজকে থুতু দিছে, আমার জামা ধরে টানাটানি করছে, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার শরীরে ধুলো নিক্ষেপ করছে। এই পরিমাণ কষ্ট কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। কিন্তু এই কুরাইশরা একদিন মক্কার কাবার চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, ওই হালতে উকবা ইবনে আবি মুয়াইত কি করছে? উটের নাড়ি ভুঁড়ি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইতে পারতেছেন না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কিছু করতে পারছেন, তার ভয় হচ্ছে। তিনি গিয়ে ফাতেমাকে ডেকে আনছেন রাদিয়াল্লাহু আনহা। তিনি এসে ওই উটের নাড়িগুলি সরাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করছেন। এরপরে তিনি নামাজ শেষ করে হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবু জাহেল, উতবা, শাইবা, এভাবে তিনি নাম ধরে বলতেছেন। একটু আগে যে বদমাশরা আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুয়াইত, এই সমস্ত বড় বড় বদমাশরা যারা আল্লাহ রাসূলকে নিয়ে হাসি তামাশা করতেছিল, যে দেখো মুহাম্মদ তার রবকে সেজদা দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আমরা আমাদের কি বলে দাম্ভিকতা, আমাদের ক্ষমতা দেখানোর জন্য তার উপর উটের নাড়ি ভুঁড়ি এনে দিয়েছি, তাকে বাঁচানোর কেউ নাই। এই অবস্থায় তারা যে পরিমাণ হাসাহাসি করতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বদ্দ আরম্ভ করলেন কাফেরদের নাম ধরে ধরে, কুরাইশ গোত্রের নাম ধরে, এই সমস্ত বদমাশগুলোর হাসি নিমিষে মিলিয়ে গেল। কেন মিলিয়ে গেছে ভাই? কেন মিলিয়ে গেছে? তারা তো মজা নিচ্ছিল, তার তো দোয়া শুনে তার তো ভটকে যাওয়ার কথা না, তার মুখ তো স্তব্ধ হয়ে যাওয়ার কথা না, কারণ সে তো দোয়াকে বিশ্বাসই করে না, সে তো বিশ্বাসই করে না আল্লাহ সর্বমোক্ষ ক্ষমতার অধিকারী। তবুও কেন তাদের চেহারা মলিন হয়ে গেল? তারা তাড়াতাড়ি বলতেছিল, মুহাম্মদ তুমি এখান থেকে সরো। কেন বলতেছিল? ভাই এবং বোন, তারা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না। তিনি যেহেতু বলছেন যে কুরাইশদের উপর আল্লাহ তুমি বিচার করো, কুরাইশদের তুমি শাস্তি দাও, আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবু মুয়াইতকে তুমি শাস্তি দাও, তার মানে আল্লাহর শাস্তি অবধারিত, অবশ্যই আমাদের উপর পতিত হবে। এই শাস্তির ভয়ে তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, তাদের হাসি থেমে গেছে, তাদের বদমাশি বন্ধ হয়ে গেছে। তারা আল্লাহ রাসূলকে বলতেছিল, তুমি তাড়াতাড়ি মক্কার চত্বর ছেড়ে চলে যাও, কারণ তুমি যে ভয় দেখাইছো এটা অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা আমাকে বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এই পরিমাণ বিশ্বাস করি কিনা? এতটা বিশ্বাস আমাদের কার্যক্রম হয় কি? আমরা কোনো কিছু করার আগে সায়েন্সকে সামনে নিয়ে এসে সায়েন্সের বাটখারা দিয়ে, সায়েন্সের স্কেল দিয়ে রাসূলের সুন্নাহকে মাপবো, রাসূলের হাদিসকে মাপবো, রাসূলের কথাকে মাপবো। উত্তীর্ণ হইলে পরে আমি আল্লাহ রাসূলের কথাকে মানবো। এই যে আমাদের মাইন্ডসেট, এই যে আমাদের টেন্ডেন্সি, এই যে আমাদের চিন্তা চেতনা, আপনি এটা মিলান তো কাবার মুশরিকদের সাথে। ওরা তো সায়েন্স আনলো না, টেকনিক
টেকনোলজি আনলো না, ওরা কোনো কিছু আনলো না। এক কথায় যখন আল্লাহ রাসূল দোয়া করতেছেন, তারা ভরকে গেল, ভয় পেয়ে গেল, চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তাদের যে তখন হাসি তামাশা সেটা বন্ধ করে দিয়ে তারা ভয়ের চড়ে বলতেছে, মোহাম্মদ তুমি চলে যাও, না জানি আর কোনো দোয়া করে যে পুরো আরবের উপর যদি বিপদ আসার দোয়া করে তাহলে আমরা কোথায় যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, যাদের নাম ধরে ধরে দোয়া করা হয়েছিল প্রত্যেককে আমরা বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখছি। তাদের হাসি কেন মলিন হয়ে গেছিল বুঝতে পারছেন? তারা বুঝতে পারছে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা হবেই, আজ হোক বা কাল। আল্লাহ রাসূল যেহেতু বলছেন কুরাইশরা বিচার করো, আবু জেহেল, উতবা, শাইবা, উতবা, আবু মুআইতের বিচার করো, তার মানে এদের বিচার হবেই, আজ হোক বা কাল। ওরা বিশ্বাস করতো যারা আল্লাহ রাসূলের রিসালাতে স্বীকৃতি দিত না, ওরা বিশ্বাস করতো যারা আল্লাহ রাসূলের নবুয়তে স্বীকৃতি দিত না। কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমান যারা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বিশ্বাস করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হতে পারে। এর চেয়ে মানে আমাকে বলেন যে এর চেয়ে কষ্টকর বিষয় আমাদের জন্য কি হতে পারে? আমরা দাবি করতেছি আপনি হন হাফ প্যান্ট পরে, আপনার এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, এটা আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন। কিন্তু আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আসছেন, আপনার সাথে আমার প্রশ্ন আছে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার জীবনে কতটুকু গুরুত্ব দিয়েছেন এই ব্যাপারে আপনি প্রশ্ন করুন। অবশ্যই প্রশ্ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আপনাকে জিজ্ঞাসা করেন, কবরে যাওয়ার সাথে জানতে চাইবেন এই লোকটা কে, তার সাথে তোমার কি সম্পর্ক, তুমি তাকে চেনো কিনা। যাকে আপনি জীবনে অনুসরণই করেননি, যার কথা চিন্তাই করেননি, যাকে মডেল হিসেবে সামনে আনেননি, তাকে সেদিন আর দেখে চিনতে পারবেন না, বলতে পারবেন না কিছু। সেই জন্য আমি আরেকটা ঘটনা বলি। আপনি দেখেন যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মানে বিশ্বাস করতো 100% যে আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। একটা পরিবার ছিল মক্কার মধ্যে যারা পারিবারিকভাবে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামোফোবিয়াতে আক্রান্ত ছিল। বলতে পারবেন তার পরিবারের নামটা কি? কে বলতে পারবেন? বলেন তো একজন। আপনারা কি আছেন আলোচনা না ঘুমাই গেছেন সবাই? আচ্ছা, তার নাম কি ছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের কথা বলছেন যে তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত। এই আবু লাহাবের গোটা পরিবার, তার স্ত্রী উম্মে জামিল, তার ছেলে, সবাই মিলে কি ছিল? সবাই ছিল কাফের, কি বলে মানে ইসলাম বিদ্বেষী পরিবার। তার ছেলে উতবা ইবনে আবি লাহাব, সে ছিল আল্লাহ রাসূলের দুশমন। তার পিতা, তার মা, সবাই মিলে পুরো গোটা ফ্যামিলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। তো এই উতবা ইবনে আবি জাহেল, সে আল্লাহ রাসূলকে প্রচন্ড কষ্ট দিত, গালিগালাজ করতো এবং বলতো যে আমি তোকে দেখে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কষ্টের প্রেক্ষাপটে একদিন দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি তার উপর একটা হিংস্র পশু লেলিয়ে দাও, সে যে কষ্ট করতেছে আমার সহ্য হচ্ছে না। তো এই দোয়া শোনার পরে তার পিতা এই আবু লাহাব সে সারাক্ষণ তার ছেলেকে চোখে চোখে রাখতো। বলতো কেন চোখে চোখে রাখতো? সে তার গোত্রকে নিয়ে একবার শামে গেছে বিজনেস করতে। তখন আপনারা জানেন যে সমন্বিত কি বলে সবাই মিলে যে একসাথে প্রকল্প পরিচালনা করে সমবায় বিজনেস ছিল মক্কাতে। তো তারা সমবায় বিজনেস নিয়ে কোথায় গেছে? শামে গেছে তার ব্যবসায়িক জিনিস বেচা কেনা করতে এবং এর বিনিময়ে মক্কার জন্য জিনিসপত্র কিনে আনতে। তো পথে মধ্যে আবু লাহাবের হঠাৎ মনে পড়ছে, হ্যাঁ মুহাম্মদ তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার ছেলের উপরে যে কোনো সময় হিংস্র পশু লেলিয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করছে। তো সে তার যে কাফেলা ছিল সবাইকে বলতেছে আমার ছেলেকে একটু দেখে রাখো, এর বিনিময়ে আমি তোমাদেরকে 100 টাকা পয়সা দিব, আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয়। তো কাফেলার লোকজন এই উতবা ইবনে আবি লাহাবকে মধ্যে নিয়ে সবাই ঘেরাও করে পথ চলতেছিল। আল্লাহ কি ফয়সালা দেখেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর যে ফয়সালা, কিছু দূর যাওয়ার পরে একটা হিংস্র নেকড়ে আসছে এবং নেকড়ে খুঁজে খুঁজে সে উতবা ইবনে আবি লাহাবকে ধরে তার ঘাড় মটকে দিচ্ছে। যখন এই ঘাড় মটকানো দেহ নিয়ে আবু লাহাব কোলে নিয়ে তার সন্তানকে চোখের পানি ফেলতেছিল, তখন সে একটা কথা বলছে, তারিখের কিতাবে লিপিবদ্ধ আছে যে মুহাম্মদ যেদিন বলছিল যে তোর উপর আল্লাহ যাতে হিংস্র পশু লেলিয়ে দেয়, ওই দিন আমি বুঝে ফেলছিলাম যে তোর মৃত্যু হবে হিংস্র পশুর মাধ্যমে। আজকে দেখ মুহাম্মদের কথা বাস্তবে প্রমাণিত হয়েছে। আমার শত চেষ্টা, আমার শত পদক্ষেপ, সিকিউরিটি গার্ড তোকে মুক্তি দিতে পারে নাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে তোর উপর যখন আল্লাহ তাআলা হিংস্র পশু লেলিয়ে দেন, আল্লাহ সেটা ঠিকই লেলিয়ে দিয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কাফেররা বিশ্বাস করতে কি করতো না? কি পরিমাণ বিশ্বাস করতো? 100-এ 99, 98, 97, 80 না 100-এ 100। আরেকটা এক্সাম্পল নেন। আপনারা জানেন যে একজন কাফেরের নাম আমি বললাম, এটা কুইজ থাকবে আপনাদের জন্য, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি কষ্ট দিত। তা আল্লাহ রাসূল এবং সে বলতো যে হে মুহাম্মদ, তোমার জন্য আমি একটা মানে এই যে ঘোড়া লালন পালন করতেছি, নাদুস করতেছি, যদি মক্কার বাইরে তোমার সাথে আমার দেখা হয় তাহলে আমি তোমাকে শেষ করে দিব। কারণ তখনও আবু তালিব জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, যার কারণে কাফেররা আল্লাহ রাসূলকে মারার জন্য কোনো পদক্ষেপ নিতে পারতেছিল না।
তখন সে বলতেছিল কি যে আমি এই ঘোড়াকে মোটা তাজা করতেছি, যদি কোনোদিন আমি পাই তোমাকে মক্কার বাইরে, তাহলে এই ঘোড়ার উপরে চড়ে আর ওই বর্ষা দিয়ে আমি তোমাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ওই কাফেরকে বলছিলেন যে তুমি আমাকে মক্কার বাইরে পেলে হত্যা করবা, মনে রেখো তোমার সাথে যদি আমার কোনদিন মক্কার বাইরে দেখা হয় তাহলে আমি তোমাকে দেখে নেব। এই কাফের এই বদর যুদ্ধে যায়নি ভয়ের কারণে, কারণ মক্কার বাইরে চলে যাচ্ছে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হইতে পারে। উহুদের যুদ্ধে কাফেরদের প্ররোচনায় পড়ে ধোকায় পড়ে সে উহুদের যুদ্ধে চলে গেছে। শেষ মুহূর্তে মুসলমানরা যখন পাহাড়ের উপরে উঠে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উঠে আশ্রয় নিয়েছেন, এই মুহূর্তে ওই কাফের তার ওই ঘোড়া নিয়ে এবং বর্ষা নিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে, কারণ সে জানতো আজকে সেই দিন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়েছে, আজকে যদি একটা এসপার ওসপার না হয় তাহলে তার খবর আছে। তো সে কি করতেছিল, ওই ঘোড়া নিয়ে এবং বর্ষা নিয়ে এগিয়ে যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজন সাহাবীর কাছ থেকে তিনি কি করলেন, একটা বর্ষা নিয়ে ওই কাফেরের দিকে ঢিল মারছেন, শুধুমাত্র তার ঘাড়ের এদিকে কানের এদিকে একটু স্পর্শ করে সামান্য রক্ত বের হয়েছে, তাতেই সে ভেড়ার মতো গাধার মতো চেঁচাচ্ছিল। আর আবু সুফিয়ান সহ অন্যান্য বড় বড় কাফিররা, আবু সুফিয়ান তখনও মুসলমান হননি, তিনি বলতেছেন যে কি ব্যাপার, সামান্য একটু আঘাত লাগছে, জাস্ট একটু টোকা তোমার বর্ষা দিয়ে গেছে, কান থেকে সামান্য একটু রক্ত বেরোচ্ছে, এতেই তুমি এইভাবে গাধার মতো কেন চেঁচাচ্ছ? তখন ওই কাফের বলছিল যে আল্লাহর কসম, মুহাম্মদ বলছিল মক্কার বাইরে পেলে আমি যদি তার সামনাসামনি হই তাহলে সে আমাকে দেখে দেবে। আল্লাহর কসম করে বলতেছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমার দিকে থুথু নিক্ষেপ করতো, আমি মারা যেতাম, আমি খতম হয়ে যেতাম, আমি নিঃশেষ হয়ে যেতাম, কারণ মুহাম্মদের কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনি এই কুইক কুইজটা থাকলো, আমি বললাম না যে এই কাফেরের ব্যাপারে আপনারা কি বলবেন, আমাদের ব্যাপারে আপনি কি বলবেন, আমাকে একটু বলেন দেখি, বুঝে যাই। আপনারা তো ভার্সিটিতে পড়েন, আমিও ছোটখাটো ভার্সিটিতে পড়াশোনা করছি, আপনাদেরই বড় ভাই হব, আমাকে বলেন তো দেখি আমাদের ঈমান এবং এই কাফের সাথে যদি আমি মিলাই, এই ক্ষেত্রে আমি বলতেছি না, আমি প্রথমেই বলছি কাফেরদের আদর্শ না, এই ক্ষেত্রে এই ব্যাপারে আল্লাহ রাসূলের কথার ব্যাপারে তার যতটা ইয়াকিন ছিল আমাদের কি আছে? সত্যি কি আছে? একটু চিন্তা করা দরকার যে আমরা সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে বলি সেভাবে আমরা আলটিমেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বেশি আপন বা ইয়াকিন রাখি কিনা যে আল্লাহ রাসূল যেহেতু বলছেন দুনিয়া উল্টে যাক, চাই সেটা প্লেটো, সক্রেটিস, এরিস্টটল, তারপরে হুগো গ্রোসিয়াস, কারো কিতাবে পাওয়া যাক বা না যাক, এইটা হবেই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এসে এই কথাটাকে উল্টে দিতে পারবে না। আল্লাহ রাসূল যেহেতু বলছেন তার মানে এটা এইভাবেই, আল্লাহ রাসূল যেহেতু করতে বলছেন তার মানে সলিউশন এইভাবেই, তার বাইরে কোনো সলিউশন নাই। আমরা কি এটা বলতে পারছি? পারিনি। তার মানে এই কাফের এই ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল রেখে গেছে, যেটা দিয়ে আমাদের লজ্জা হওয়া উচিত। আমি একটা ছোট্ট কথা বলি আমাদের বন্ধুর উদ্দেশ্যে, কিন্তু প্রশ্ন আসছেই, কাফেরদেরকে কি ভালো গুণ ছিল যেটা আমাদের মধ্যে নেই? লজ্জার জন্য, আমি নিজের লজ্জার জন্য বলতেছি যে একবার আপনার মক্কা বিজয়ের পরের কথা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সমস্ত কাফেরকে ক্ষমা করে দিয়েছেন, কয়েকজন স্পেসিফিক কাফের ছাড়া, যাদের অপরাধ ছিল অনেক বেশি মাত্রা, বিশেষ করে গোস্তাখী রাসূলের মাসলা যার সাথে জড়িত ছিল। তো এরকম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন হিন্দ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ। তিনি পরবর্তীতে দুজনে ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আলাদাভাবে বায়াত নিতেন, ছেলেদেরকে আলাদাভাবে বায়াত দিতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীর হাত স্পর্শ করেনি। দূর থেকে তিনি কি করেছেন? নারীদের হাতে বায়াত নিয়েছেন। তো তিনি বায়াত নিচ্ছেন এবং বলতেছেন, মহিলাদেরকে আল্লাহ রাসূল কিছু ব্যতিক্রমী কথাবার্তা বলতেন যেটা পুরুষদেরকে বলতেন না, যেমন তোমরা চুরি করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, নিজের সন্তান এমন কোনো সন্তানকে অমুক স্বামীর সন্তান বলে দাবি করবে না, ইত্যাদি। প্রথমে আল্লাহ রাসূল যখন কথা বলেন চুরি করবা না, তখন যখন আল্লাহ রাসূল এই পয়েন্ট বলছেন, হিন্দ লুকিয়ে ইসলাম কবুল করতে আসছে, কারণ তার মাথার মধ্যে মৃত্যুদণ্ডের পরোয়ানা ঝুলতেছে, যে কোনো সময় তাকে খতম করে দেওয়া হবে। তো মৃত্যুদণ্ড মাফ করার মাধ্যম হচ্ছে ইমান কবুল করা, ইমান কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু তাকে মাফ করে দিবেন। তো সে সেই জন্যে ঘুমটা দিয়ে মাথায় ঢেকে সে ওই নারীদের কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত নিচ্ছে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোনটা প্লিজ এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য স্পেসিফিকলি বলা, যে যখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে ব্যভিচার করব না, হিন্দ চুপ করেছিল, এখন সে কথা বলে উঠছে, বলতেছে এটা আপনি কি বললেন? সে কি বলতেছে? এইটা আপনি কি বললেন? উনি বলতেছেন, হিস্টোরিক্যাল স্পিচ যদি আপনারা লিখে রাখতে পারেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্বাধীন সম্রাজ্ঞ নারী কি জেনা করতে পারে?
আপনি আমাকে বলতেছেন যে হিন্দ ইমান কবুল করবা কি জেনা কবুল করবা না, মেয়েদেরকে আল্লাহ বলতেছেন। তখন হিন্দের গাইরতে তার আত্মসম্মান এতটা লেগে গেছে, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কেমন কথা বললেন? কোন স্বাধীন কোন সম্ভ্রান্ত নারী কি জেনা করতে পারে? তার গায়েও তো লেগে গেছে, তার আত্মসম্মান লেগেছে, অথচ সে তখনও মুসলমান হচ্ছে এরকম একটা ভাব। সে বলতেছে যে মক্কার এমন কোন স্বাধীন নারী আপনি পাইছেন, এমন কোন সম্ভ্রান্ত ঘরের নারী আপনি পাইছেন যে 8, 10টা 12টা পুরুষের সাথে রাত কাটায়? তাহলে আপনি কেন এই সত্য আমাকে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তার গায়রতের কারণে তাকে তিনি এনকারেজ করলেন যে না, এই কথাটা ঠিক আছে। তো আমাদের বোনরা, আমাদের সংস্কৃতি কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, সময়ের সাথে সাথে আমরা কতটা পরিবর্তন হয়ে গিয়েছি যে আজকে আমাদেরই বোনরা, মুসলিম ঘরে জন্ম নেওয়া নারীরা তার বান্ধবীর সাথে, তার বয়ফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করে সে কয়টা পুরুষের সাথে রাত কাটাইছে, কার সাথে সে কেমন জীবন কাটাইছে, এগুলো সে ব্লগে বর্ণনা দেয়, ফেসবুকে বর্ণনা দেয়, এবং এটাকে সে অধিকার মনে করে। আপনি আমাকে বলেন যে মক্কার মুশরিক নারীরা, সম্ভ্রান্ত নারীরা, স্বাধীন নারীরা যে পরিমাণ আত্মসম্মানের অধিকারী ছিল, আমাদের সমাজের আমাদের বোনরা আছে নাকি হারিয়ে গেছে? হারিয়ে গেছি আমরা। তা আমরা যদি এরপরেও একটু লজ্জা না হই, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের কি মরার পরে শেষ লজ্জাটা আসবে? তখনই কি আমরা আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে নিব? তখন তো আমাদের আর কোনো সুযোগ থাকবে না। শেষ একটা কথা বলি যে আমাদের সমাজ কতটা পরিবর্তন হয়ে গিয়েছে যেটা আমরা ধরে রাখতে পারিনি। আপনারা জানেন কাবাঘর মেরামতের কথা, জানেন না আপনারা সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব সময়কালীন সময়ে কাবাঘরকে মুশরিকরা কি করছে? মেরামত করছে। কেন মেরামত করছিল? কারণ কাবাঘর পুরাতন হয়ে গিয়েছিল এবং চোরটা এগুলো ভিতরে প্রবেশ করতো, মূল্যবান সম্পদ হাতিয়ে নিত। এই জন্য তারা চিন্তা করছে যে কাবাঘরটাকে কি করবে, পুনরায় এটা দেয়াল ধরে শক্ত মজবুত করে মেরামত করবে। এটা ছোট্ট একটা ঘটনা আছে এটার মধ্যে। আমি কি একটু সময় পাবো না? আজানের পর পর্যন্ত একটু সময় পাবো? আচ্ছা, এর আগে শেষ করলে তো হবে, তাই না? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি একটু এটা বোঝার জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যে 5ই আগস্ট গেল, 5ই আগস্ট দুপুর 2টার আগে কে কে অ্যাজাম্পশন করছিলেন যে হাসিনা পালাই যাবে? সবাই কি বুঝতে পারছিলেন নাকি 2টার পরে বুঝতে পারছেন? পরে বুঝতে পারছেন, ম্যাক্সিমামই বুঝতে পারেননি। এই যে অ্যাক্সিডেন্টাল একটা চেঞ্জ, এটা কে ঘটাইছেন? আমাদের অ্যাজাম্পশনে ছিল না, কারণ তার যে দাম্ভিকতা, আপনারা জানেন, এগুলো আমি বলতেছি না, আমি বলে আমার দাঁত ব্রাশ করতে চাই না, এগুলো বললে আমার দাঁত ব্রাশ করতে হবে, জাফর ইকবাল আমার তোমার বলতে হবে। আচ্ছা, তো সে পালাই গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যে মুহূর্তের মধ্যে নাটকীয় একটা পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন বাংলাদেশে তাকে টেকানোর জন্য সবাই চেষ্টা করছে না? পুলিশ বাহিনীর প্রধান, আর্মির প্রধান, তার আত্মীয়, পুলিশের লোক তার আত্মীয়, তার লোক দলের প্রত্যেকটা আমলা, বড় বড় আমলা তার দলে, যারা তার দলে তাকে ওএসডি করে বের করে দেওয়া। এরপর এবং আপনাদের হাউন আঙ্কেল, সে তো 12:30 পর্যন্ত তার রিপোর্টে আসে, সে বসে বসে লাইভ দেখতেছিল কোথায় কি অ্যাকশন নিলে সরকারকে টিকিয়ে রাখা যায়। সেও শেষমেশ দেয়াল দপকে পারাইছে না? প্রথম আলো রিপোর্ট, ডেলি রিপোর্ট, আমার কথা না। সেও আত্মবিশ্বাসী ছিল কি 12:30 পর্যন্ত সরকার টিকে যাবে, সে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবে এবং তার দাম্ভিকতা আরো বাড়বে। এই দাম্ভিকতা চেঞ্জ করছে না? এই যে পরিবেশের পরিবর্তন কে করেন? এবং আল্লাহ যেটা ঘটাইতে চান সেটা যেন তিনি উপলক্ষ তৈরি করে দেন, এবং এটা কেউ আটকাইতে পারে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন ওরা কৌশল করে, আর করতে দাও। ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা, যে তারা যত চক্রান্ত করুক মনে রেখো আল্লাহর সামনে সেটা কিছুই না, তা শুধু মুখের ফুৎকার দিলে তারা উড়ে যাবে, এরকম একটা অবস্থা। এত দিনের চক্রান্ত, হাসিনা ক্ষমতায় ছিল কত বছর টানা? এই টানা লাস্টে কত বছর ক্ষমতায় ছিল? কত বছর? এত বছরের পরিশ্রম আধা ঘন্টায় শেষ হয়ে গেছে। টিকতে পারে, তার কনফিডেন্স ছিল, কিন্তু সে টিকতে পারেনি। সমস্ত গোয়েন্দা প্রধান, এসএসএফ, এনএসআই, আরো যত সিকিউরিটি ফোর্স ছিল, তারপরে ডিবি, পুলিশ, আনসার, বিডিআর, কেউ তাকে টিকাইতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, তিনি যখন খুশি চান যে কোনো কিছু করতে পারবে। তিনি কাবাঘর নির্মাণ করবে। মক্কায় কি কাঠ আছে ভালো? মক্কায় কি ভালো ভালো গাছ হয় না? তো এই মুহূর্তে কিছু সময় আগে গ্রিস থেকে একদল লোক যাত্রা শুরু করছে, তারা বেড়াইতে আসবে আরবের দিকে। তো গ্রিস তখনকার পরাক্রমশালী একটা সভ্যতা, পরাশক্তি। যেমন ধরেন এখন রাশিয়া, চায়না, আমেরিকা যেমন পরাশক্তি, তখন গ্রিক এবং রোমান এবং পার্সিয়ান এম্পায়ার হলো এরকম পরাশক্তি। তো গ্রিক তো ছিল রোমান এম্পায়ারের আন্ডারে, তাদের বানানো জাহাজ, তাহলে ওই আমলে টাইটানিকের মতো ধরেন। তো ওরা ওইরকম শক্তপোক্ত কাঠ দিয়ে বানানো একটা জাহাজ নিয়ে রওনা দিচ্ছে, তার আরবের দিকে পিকনিক করতে, মানে বেড়াইতে, ঘুরতে আসতেছে। তো হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত কি দেখেন, মাঝপথে ঝড় শুরু হয়েছে, এবং ঝড় শুরু হওয়ার ফলে
তাদের যে জাহাজ প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছে, কাঠের জাহাজ তো পানির স্রোতের সামনে টিকতে পারতেছিল না, তারা খুব দ্রুত নোঙ্গর করছে পার্শ্ববর্তী একটা বন্দরে এসে, এবং আস্তে আস্তে জাহাজটা ভেঙে গেছে, কাঠগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু কাঠগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এগুলো দিয়ে তো আর নতুন করে আমাদের পক্ষে কি বানানো সম্ভব না, জাহাজ বানিয়ে এরপরে যাওয়া সম্ভব না, আমরা কাঠগুলো স্বল্প মূল্যে বিক্রি করে দিয়ে এই টাকা দিয়ে নতুন একটা জাহাজ ভাড়া করে আবার আমাদের দেশে চলে যাব। এবং এবং এটা বলতে পারেন যে ঘটনাক্রমে বা আল্লাহর দয়ায় যে তাদের সাথে তাদের এই সফরে ইঞ্জিনিয়ার বাকুম নামে একজন সিভিল ইঞ্জিনিয়ারও ছিল, যে গ্রিক থেকে আসছে, বেড়াইতে আসছে ওই জাহাজের করে। তো জাহাজটা কি হলো, পানির স্রোতে সমুদ্রের ঝড়ের মধ্যে জাহাজটা ভেঙে গেল, এবং জাহাজটা খুব পোর্ট করলো কাছাকাছি একটা বন্দরে, এবং তারা সিদ্ধান্ত নিল কি জাহাজে যে শক্তপোক্ত কাঠগুলো এগুলো তারা কি করবে। এই ঘটনাগুলো আমার সিরাতের কিতাবে লেখা আছে, আমার মোহাম্মদ বইতে, যে ডিটেলসে পড়তে নিতে পারবেন। তো ওই কাঠ তারা বিক্রি করে দিয়ে পানির দরে। জাহাজটা কোথায় এসে পোর্ট করছে জানেন? জেদ্দা বন্দর। জেদ্দা কোথায়? জাজিরাতুল আরবের অঞ্চল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। তো ওই মক্কার মুশরিকরা খোঁজ পেয়েছে যে জাজিরাতুল আরবের যে জেদ্দা বন্দরে এরকম একটা জাহাজ, এবং তাদের কাঠ তারা স্বল্প মূল্যে পানির দরে বিক্রি করে দিবে, তারা লোক পাঠাচ্ছে, যাও কাঠ কিনে নিয়ে আসো। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা নির্মাণ করাবেন, কই থেকে কাঠ আনে দিয়েছেন? পৃথিবীর সবচেয়ে ওই সময়কার সবচেয়ে শক্তপোক্ত ভালো কাঠ। সাথে ফ্রি হিসেবে কাকে পাওয়া গেল? ইঞ্জিনিয়ার বাকুমকে, সিভিল ইঞ্জিনিয়ার, যে ফ্রিতে পাওয়া গেছে। সে যদি কিছু টাকা পয়সা পায় তার জন্য তো লাভ, তার সফরটা সহজ হবে, ফ্রিতে পাওয়া গেছে। তো মক্কার মুশরিকরা এখন চিন্তায় পড়ে গেছে যে যে টাকা, যে কাঠ, এইটা দিয়ে আমাদের যে পরিমাণ টাকা, এইটা খরচ করলে পরে আমরা কাবার যে মানে অরিজিনাল যে বেস, যে ভিত্তি, ধরেন এরকমটা দেখেন, ধরেন এখানে 5000 স্কোয়ার ফিট জায়গা আছে আনুমানিক, আমি বললাম আপনাদের বোঝানোর জন্য, এই 5000 স্কোয়ার ফিট কভার করবে না। আমার যে টাকা, হালাল যে পরিমাণ টাকা, সেটা যদি আমি একত্র করি তাহলে এই যে 5000 স্কোয়ার ফিট, এটা আমার পক্ষে নির্মাণ করা সম্ভব না, কিছু জায়গা ছেড়ে দিতে হবে। এখন মাসলা কি, এটা সলভ কি হবে, সমাধান কি? আমরা কি তাহলে আমাদের সুদ, জুয়া, মূর্তি পূজার টাকা লাগাবো, নাকি শুধুমাত্র হালাল যে টাকা এইটা দিয়ে যতটুকু হয় এতটুকু কাজ করে দিব? তো বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে যে আল্লাহর ঘর এটা কি ফেলে রাখবা নাকি? আমরা হলে কি বলতাম যে আল্লাহর ঘরকে তুমি বাইরে ফেলে রাখবা, কমায় নির্মাণ করো, মানুষ কি বলবে, কাজটা কি ঠিক হবে? আল্লাহর ঘর মানুষ মানে পা দিয়ে মারাবে, চলো আমরা সব ঘর নির্মাণ করছি। আমাদের আবেগ তো অনেক বেশি, তো এরকম আবেগী তো ওদেরও কিরকম ছিল, তারাও বলতেছিল। কিন্তু আবু ওয়াহাব সে মুশরিক, সে স্ট্রিক্টলি বলতেছিল, মক্কার একজন বড় নেতা, সে বলতেছিল খবরদার, মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন, আমরা কখনোই আমাদের হারাম ইনকামকে আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে জোড়াবো না, একসাথে করব না। হালাল টাকা দিয়ে যা হয় ওই টাকা দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করব, লাগলে কিছু জায়গা ছেড়ে দাও, ওইটা বাইরে থাকুক, কিন্তু আমরা আল্লাহর সাথে বেঈমানি করতে চাই না, এমন অবস্থা কাজ করতে চাই না যে আমরা একটা কাজ করলাম আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ মনে রেখো, যে কাজের সাথে হারাম যুক্ত হয়েছে ওই কাজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। যে ইনকামের সাথে হারাম যুক্ত হয়েছে এই শরীরের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, একটু খেয়াল করেন, সহিহ মুসলিমের বর্ণনা, একজন এই পথচারী, সফরকারী, মুসাফির, সে মরুভূমিতে গিয়ে তার উট হারিয়ে ফেলছে। এরপর আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও, আমার উটকে ফেরত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? তার খাবার হারামের, তার পোশাক হারামের, তার পানীয় হারামের। দেখেন দোয়া কবুলের যে শর্ত, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় না? আপনারা জানেন সবাই মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুলের শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ কিভাবে এটাকে সাড়া দিবেন? তার পোশাক হারামের, তার খাবার হারামের, তার পানীয় হারামের। আমাদের ইনকাম হারাম, আমাদের চাকরি হারাম, চলাফেরা হারাম, বন্ধুত্ব হারাম, পরিবেশ হারাম, এরপর আমি যদি মনে করি যে সেজদা দিয়ে জান্নাত কামিয়ে ফেলবো, সেটা ভিন্ন বিষয়। এটা হবে না এরকমটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম ইবাদত, হারাম রুটি রুজির পরে ইবাদত কবুল হবে না। তো মক্কার মুশরিকটা কতটা কনসার্ন ছিল আপনারা এখনো দেখেন। হাতিবে কাবা নামের যে গোলাকার অংশ, এটা ওই ভিত্তির কারণে মক্কার মুশরিকরা কাবার ভিত্তিকে কিছুটা বাইরে রেখে ওই গোলাকার অংশকে বাইরে রাখছে। অরিজিনাল কাবা ছিল সম্পূর্ণটা, কিন্তু টাকার, হালাল টাকার অভাবে তারা সেই সম্পূর্ণ ভিত্তি নির্মাণ করতে পারে। আজকে আমাদের সমাজ দেখেন, সমাজে শুধুমাত্র প্রতিযোগিতা, মসজিদ নির্মাণ করব, ঝাড়বাতি লাগাবো, টাইলস লাগাবো, সুন্দর কার্পেট লাগাবো, আর মাইক লাগাবো, মসজিদকে কারুকার্য মণ্ডিত করে ফেলবো, কিন্তু এই মসজিদ থেকে কাউকে হেদায়েত পেতে দেব না।
এই মসজিদ আপনি যান ঢাকায়, আমি জানি না আপনাদের নোয়াখালীর অবস্থা কি, হয়তো ভালোই। ঢাকায় একটা মসজিদের নামাজ শেষ হওয়ার 1 ঘন্টা পরে আপনি যান, পুরো মসজিদ খোলা পাবেন কিনা আল্লাহ ভালো। ইভেন মসজিদের বারান্দাও খোলা পাবেন না, যেখানে বসে আপনি আল্লাহকে ডাকতে পারবেন। কোনো কারণে মানুষের নামাজ মিস হইতে পারে না, কোনো কারণে আপনি রাস্তায় থামতে পারেন না আপনার নামাজটা পড়ার জন্য, সফরে বিরতি দিতে পারেন না, আপনি সুযোগ পাবেন না, আপনাকে সুযোগ দেওয়া হবে না। মানুষের টাকায় বানানো মসজিদ, এই মসজিদ কি মসজিদ কমিটির বিলাসিতা প্রকাশের জন্য? যে ধরেন বনশ্রী মসজিদ 400 কোটি টাকা দিয়ে করছে, তো আমরা যদি গুলশান এলাকায় আছি আমরা 800 কোটি টাকা দিয়ে মসজিদ করবো, এই ধরনের বিলাসিতা করার জন্য মসজিদ না? মসজিদটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা হেদায়েতের মার্কাজ, এখান থেকে পুরো এলাকার মানুষ হিদায়াত পাবে। আমরা সেটা বন্ধ করে রাখছি। কেন বন্ধ হয়ে গেছে ভাই? আমাদের হারাম ইনকামের কারণে। আজকে আপনারা আমাকে বলেন যে কোন মসজিদ কমিটি কি দেখছিলেন যে জুমার দিন অ্যানাউন্স করতেছে ভাই সব মসজিদ নির্মাণের কাজ 1 টাকা হারাম আপনারা দিবেন না? বলেন কোন মসজিদে আছেন? আমরা সেই মসজিদ কমিটির মুরিদ হয়ে আসবো? আছে কেউ? আছে? দেখছেন? তার মানে এই ক্ষেত্রে আমাদের দরকার কি ছিল? একটু লজ্জা হওয়া। এই কাফেরের আবু ওহাবকে দেখে সে কতটা স্ট্রিক্ট ছিল যে সে তার ইনকামের মসজিদ নির্মাণের কাজে সে হারাম লাগাবে না। আশা করছি আজান দিয়ে দিয়েছি, নামাজে যেহেতু অনেক মানুষ রুজু করতে হবে, আমরা শেষ করে দিচ্ছি। আশা করছি এই কয়েকটা ঘটনা আমাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়াবে যে মক্কার মুশরিকরা বেঈমান থাকা সত্ত্বেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করা সত্ত্বেও তারা যে পরিমাণ আল্লাহ রাসূলের কথাকে ইয়াকিন করতো, আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করতো, কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটাও পারি না। সামগ্রিকভাবে আজ এজ এ মুসলিম উম্মাহ এমন গাফিলতিতে নিমজ্জিত, এমন শিরকে নিমজ্জিত, যেটা আমরা খুঁজে রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত এই মুশরিকদের সামনে রেখে নিজেদেরকে একটু আত্মসমালোচনা করার, একটু অনুসূচিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, যাতে অন্তত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলেন কিয়ামতের দিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে জালিমদের তোমরা আলাদা হয়ে যাও, না জানি আমাকেও সেই দিন ওই জালিমের কাতারে পড়তে না হয়, যদি আমরা এই ব্যাপারে সচেতন না হই। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন যে না জানি কাদের কাতারে গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হয়। যে মুসলিম উম্মাহ, নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অনুসারী আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার সাক্ষ্য দান করি, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাত এবং নবুয়তকে স্বীকৃতি দানকারী, তার কোনো কথাকে বিজ্ঞানের আদর্শাত ছাড়া মেনে নিতে চায় না। সে যুক্তিকে সামনে রাখে, সে বিজ্ঞানকে সামনে রাখে, সে টেকনোলজিকে সামনে রাখে, সে প্লেটোকে সামনে রাখে, সে অগাস্ট কুটকে সামনে রাখে, সে কার্ল মার্কসকে সামনে রাখে, সে মেসিকে সামনে রাখে, সে সালমান মুক্তাদিরকে সামনে রাখে। কিন্তু আফসোস এই মুসলিম উম্মাহ তার সামনে তার যে নেতা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে রাসূল, যে রাসূল সমস্ত নবীদের ইমাম ছিলেন, যে রাসূল সমস্ত নবীদের ইমামতি নামাজের ইমামতি করেছিলেন, যে রাসূল মিরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, যে রাসূল দুনিয়াতে বসে মাকামে মাহমুদের সুসংবাদ শুনেছিলেন, যে রাসূল কিয়ামতের সবার আগে সমস্ত নবীদের আগে কথা বলবেন, যে রাসূল সমস্ত মানুষের আগে জান্নাতে প্রবেশ করবেন, যে রাসূলের সিজদা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, যে রাসূল তাকে গাইড করার জন্য ফেরেশতা জিবরাইল আসতেছে, সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি, সেই রাসূলের দোয়া ছেড়ে অন্য কোথাও চলে গেছি। মনে রাখবেন যে আমরা যতই চেষ্টা করি আমাদের মুক্তি, আমাদের কামিয়াবি কখনোই মিলবে না। মনে রাখবেন মোহাম্মদ का दार छोड़कर जाने वालों हुआ ना गुजारा तो फिर क्या करोगे, हमें क्या चालो तुम खुदा ही को मानो, खुदा अगर ना माने तो फिर क्या करोगे, मोहम्मद का दार छोड़कर जाने वालों यही लौट कर तुमको आना पड़ेगा, अगर चाहते हो रज़ाई खुदा तक नबी को वसीला बनाना पड़ेगा। সবাইকে ধন্যবাদ।